হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম খুলনার একটি জনপ্রিয় হাঁসের ডিমের রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি খুলনা অঞ্চলে কিভাবে হাঁসের ডিম রান্না করে তার রেসিপি নিয়ে আমি চলে আসলাম। তো আমি সেভাবেই রান্না করে দেখাবো। আর এই রান্নাটা কিন্তু আমি আমার আম্মুকে করতে দেখেছি, আমার নানিকে দেখেছি, তো সেখান থেকে শেখা। তো চলুন এই রান্নাটা শেয়ার করা যাক আপনাদের সঙ্গে। তো এখানে আমি নিয়ে নিয়েছি হাঁসের ডিম। আমি এখানে 4টা হাঁসের ডিম নিয়ে নিয়েছি। আর হাঁসের ডিমগুলো কিন্তু দেখতে একটু সাইজে বড় হয়। তো হাঁসের ডিম চেনার উপায় হলো হাঁসের ডিমের খোসা কিন্তু উপরের যে সাদা খোসাটা সেটা কিন্তু খুবই পুরু হয় আর শক্ত হয়। তো সেটা দেখেই বুঝবেন যে এটা হাঁসের ডিম। তো আমি কিন্তু হাঁসের ডিমটা খুব ভালো মতো করে সিদ্ধ করে তারপরে খোসা ছাড়িয়ে এভাবে করে কেটে নিয়েছি। তো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিয়েছি। আমি ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা আলু, আমি একটা বড় সাইজের আলু এভাবে করে কেটে নিয়েছি। আর লাগবে নারিকেল দুধ। আমাদের খুলনা অঞ্চলে এই রান্নাগুলো কিন্তু নারিকেল দুধ দিয়েই করা হয়। তো আমি নারিকেল দুধটা করে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ রয়েছে। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব, তার জন্য একটু গরম তেলে লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলো এর ভিতরে ছেড়ে দিব। এতে করে ডিমগুলো ভাজলে খুব সুন্দর কালার আসবে। তো আমি ডিমগুলো খুব ভালো মতো করে নেড়েচেড়ে ভেজে নিব। দেখুন উপরে একদম ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো আমি উঠিয়ে নিব। আমি ডিমগুলো খুব সুন্দর মতো উঠিয়ে নিয়েছি। আর ওই তেলে এখন আমি আলুগুলো ভেজে নিব। তো আমাদের খুলনা অঞ্চলে কিন্তু এভাবেই রান্নাটা হয়। বিভিন্ন সময় কিন্তু নারকেল দুধ দিয়ে রান্না হয় আর মাঝে মধ্যে কিন্তু এমনিভাবেও রান্না করা হয়। তো আমাদের অঞ্চলে কিন্তু এই রেসিপিটা খুবই জনপ্রিয় একটি রেসিপি। মেহমান আসলে বা বাসায় একটু ভালো মন্দ খাওয়ার হলে কিন্তু এই রেসিপিটা থাকেই। তবে চাইলে কিন্তু সবসময় কিন্তু হাঁসের ডিম দিয়ে করা হয় না, অন্য ডিম দিয়েও কিন্তু করা হয়। দেশি মুরগির ডিম বা ফার্মের ডিম দিয়েও করতে পারেন। তো কথা বলতে বলতে এদিকে আমি কিন্তু আরও একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিয়েছি। দিয়ে এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট, 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটা মশলাটা আমি তেলের সঙ্গে 1 মিনিট ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিব জিরা বাটা। আমি এখানে 1 চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব হলুদ গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আমি মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নিব। অবশ্যই কিন্তু মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থেকে গেলে রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না। তো দেখুন মশলাটা খুব সুন্দর কষিয়ে নিয়েছি আর উপরে তেল ভেসে উঠেছে। তো এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে এই মশলার সঙ্গে আরও 5 মিনিট কষিয়ে নিব। তো খুব ভালো মতো করে কিন্তু মশলার সঙ্গে আলুগুলো কষিয়ে নিতে হবে, এতে করে আলুগুলো খেতে কিন্তু খুবই মজা হবে। তো এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব সেই নারিকেলের দুধ। নারিকেলের দুধটা দিব। আর এই রান্নাটাই কিন্তু নারিকেলের দুধ দিয়ে করলে খুবই মজা হয় খেতে। আর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানিটা দিতে হবে আলুটা সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে খুব ভালো মতো যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর ভিতরে ভেজে রাখা ডিমটা দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে দিব।
তো আমি যেভাবে রান্নাটা করছি আপনারা কিন্তু একইভাবে ফলো করে ফার্মের ডিম বা দেশি মুরগির ডিম যে কোনো ডিম এভাবে করে রান্না করতে পারেন। তো রান্নার শেষ পর্যায়ে চলে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে রান্নার স্বাদটা খুবই ভালো আসবে, যেহেতু নারিকেলের দুধ দিয়ে একটু কোরমা টাইপের রান্না করছি, সেজন্য একটু চিনির পরিমাণ দিতে হবে। দেখুন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি, এখন পরিবেশন করে দিব। দেখুন রান্নার কালারটা একবার দেখুন, দেখলেই এখনই খেতে ইচ্ছে করবে, আর খেতে তো অসম্ভব মজার হয়েছিল। অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর বন্ধুরা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।